আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীর মধ্যে একটা হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল আপনি কি মনে করেন যে যদি আমি লাইলাতুল কদর তালাশ করতে করতে যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি এই লাইলাতুল কদর আসলে আমি কি বলবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শুনো, তুমি এই দোয়া বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ও তুহিব্বুল আফওয়া, আর আপনি তো এই ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং ফাআফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সম্মানিত উপস্থিতি, এই দোয়াটা এই লাইলাতুল কদরে বেশি বেশি তালাশ পড়তে হবে আমাকে আপনাকে। সম্মানিত উপস্থিতি, এখানে দেখুন, যখন কোনো জিনিসের যদি প্রশংসা করা হয়, তখন যার প্রশংসা করা হয় তার মনটা অনেক নরম হয়ে যায়। আপনি যে কোনো ব্যক্তির কাছে গিয়ে তার প্রশংসা করতে থাকবেন, তখন দেখবেন যে তার মনটা অনেক নরম হয়ে গেছে, তার মনটা গলে গেছে। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আলা কুল্লি শাইইন কদির, তিনি প্রত্যেকটা জিনিসের উপরে তিনি ক্ষমতাবান, তিনি আজিজ, তিনি মহাপরাক্রমশালী সেই সত্তা যার শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তির টাইম নাই। তিনি হচ্ছেন গফুরুর রহিম, যিনি হচ্ছেন আজিজ, যিনি হচ্ছে কুদ্দুস, যিনি হচ্ছেন মালিক, তো যিনি হচ্ছেন খালিক। সম্মানিত উপস্থিতি, এই দোয়ার মাঝে যদি আপনি দেখতে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলছেন যে তুমি এই কথা বলবে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, যে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আর আপনি তো ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং ফাআফু আন্নি, অথবা আমাকে আপনি ক্ষমা করুন। এই দোয়া আমাকে আপনাকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন।